দিচ্ছি, আয়। বস। এবার বল, কি খবর, কেমন আছিস? হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে এলাম, তাই তোকে বলার সুযোগ পাইনি। আশা, কার সাথে কথা বলছো? এই বলো তো ওকে। আরে আমাকে পরিচয় করে দিতে হবে না, ইনি হলেন যে তোমার সবচেয়ে প্রাণপ্রিয় বান্ধবী বিজলি। কি আমি ঠিক বলেছি না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো বিজলি, ও হচ্ছে আমার উনি। আশা, আমি এসেছি একটা চাকরির খোঁজে, তাই তোদের এখানে কয়েকটা দিন থাকবো। চাকরিটা হলেই চলে যাব। এইখানে থাকতে হলে প্রতি মাসে 500 টাকা করে ভাড়া দিতে হবে। পানির বিল, কারেন্ট বিল আলাদা। থাকার জন্য আলাদা কোনো ঘর নেই। থাকতে হলে আপনাকে এই ড্রয়িং রুমই থাকতে হবে। বলুন, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তোমরা দুজন বসে গল্প করো, আমি আমার কাজ সেরে আসছি। বিজলি, কি ব্যাপার, এবার খুলে বলতো, কি হয়েছে তোর? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এ সব কিছু আমার ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিয়েছি আমি। আকাশ আকাশ আমাকে ভুলে গিয়েছে, তাই ওকে আমি ভুলে যেতে চাই। ওর কাছ থেকে আমি অনেক অনেক দূরে থাকতে চাই। এসব কথা পরে হবে, খাবি চল। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? একটু দাঁড়ান, আপনার সাথে আমাদের কথা আছে। যে আমার সাথে আপনাদের আবার কি কথা? আমি তো আপনাদের চিনি না। পরিচয় হলে চিনবার পারবেন। চলো না পাচ্ছে, চলো চলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় মতো না এলে গুন্ডারা আমার অনেক ক্ষতি করে ফেলতো। দিনকাল ভালো না, এভাবে একা রাস্তায় বের হওয়া আপনার ঠিক হয়নি। কোথায় যাবেন? দেখুন, আমি শহরে নতুন, আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। দয়া করে আপনি আমাকে আমাকে একটু পৌঁছে দেবেন। যাবেন কোথায়? এই যে এই ঠিকানায়। চলুন, আমি আপনাকে পৌঁছে দেবো। আসুন। থ্যাংক ইউ। উঠুন। নামুন। আপনি যে ঠিকানায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এটাই সেই ঠিকানা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলি। ওকে। চলি। ওকে, থ্যাংক ইউ। শুনুন। জি বলুন। আমার বিশ্বাস আপনার চাকরিটা হয়ে যাবে। থ্যাংক ইউ। যান। আপনি? আমি একজন ক্যান্ডিডেট, আমি ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা।
আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বসকে বলছি। স্যার, একজন ক্যান্ডিডেট এসেছে, পাঠিয়ে দেব? থ্যাংক ইউ স্যার। আপনি সামনের দরজা দিয়ে ভেতরে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, আপনি ইয়ে স্যার, আপনি? কেন, আমাকে দেখে ভয় পেয়ে গেলেন নাকি? স্যার, আসার আগে ভীষণ ভয় করছিল। আপনাকে দেখার পর আপনার প্রতি আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা আমার ট্রাভেল এজেন্সি। দেশের মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করার ব্যবস্থা করে দেওয়াটাই আমার কাজ। তার মানে মানুষের মনের রঙিন স্বপ্নকে আপনি বাস্তবে রূপায়িত করে দেন? এক্স্যাক্টলি। আমার এতদিনের ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পর্কে এত সুন্দর কথা এর আগে আমি কখনো শুনিনি। ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পর্কে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কি? জি না স্যার। আপনার যোগ্যতা? আমার পুরো নাম রেজওয়ানা পারভিন বিজলি। আমি বিএ প্রথম বিভাগে পাশ করেছি। শর্ট হ্যান্ড আর কম্পিউটারে কোর্স করেছি। চাকরির কোনো পূর্ব অভিজ্ঞতা আছে আপনার? ট্রাভেল এজেন্সির চাকরির পূর্বের কোনো অভিজ্ঞতা আমার নেই স্যার। তবে স্যার, চাকরিটা যদি আমার হয়ে যায়, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কাজের কোনো গাফিলতি আমি করব না। আপনার দেশের বাড়ি? আপনি এখানে কোথায় থাকেন? আমার দেশ যশোরে। আমার বর্তমান ঠিকানা 30 আগ্রাবাদ। এখানেই আমি থাকি। মাসুদ সাহেব, আপনি ভেতরে আসুন। স্যার, মাসুদ সাহেব, ইনি হচ্ছেন রেজওয়ানা পারভিন বিজলি। এখন থেকে আমাদের অফিসে কাজ করবেন। ওনাকে আমার পার্সোনাল ফাইল আর টিকিট রিজার্ভেশন ফাইলগুলো বুঝিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। আসুন আমার সাথে। থ্যাংক ইউ স্যার। ওকে। মাসুদ সাহেব, বিজলিকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন তো? জি স্যার। ঠিক আছে, বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। স্যার, আজ দুপুর 1টার সময় সিঙ্গাপুর থেকে আমার একজন বিজনেস পার্টনার আসবে। আপনি এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করে হোটেল আগ্রাবাদে নিয়ে যাবেন। আমি চাই সে যতদিন এখানে থাকবে ততদিন আপনি তাকে সঙ্গ দেবেন। সরি স্যার, আমি এই কাজ করতে পারবো না। করতে পারবেন না মানে? অবশ্যই আপনাকে করতে হবে, এটা আপনার ডিউটি। আমাকে মাফ করবেন স্যার, এ ধরনের ডিউটি আমি করতে পারবো না। আপনি চাকরি নেবার আগে আমাকে কথা দিয়েছিলেন আমি আপনাকে যে ডিউটি দেব আপনি সেই ডিউটি করবেন, কাজের কোনো গাফলতি করবেন না। অথচ এখন আপনি বলছেন আপনি ডিউটি করতে পারবেন না। এই অফিসে যে কোনো ডিউটি আপনাকে করতেই হবে। কারোর সাথে সঙ্গ দিতে হবে এটা আমার জানা ছিল না স্যার। তাছাড়া এই কাজটা আমি ভালো মনে করি না। কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি বুঝতে পারছেন না, সে আমার বিজনেস পার্টনার, আর তাকে খুশি করতে না পারলে আপনি আমার এখানে চাকরি করবেন কি করে? ইউ হ্যাভ টু ক্যারি মাই অর্ডার। সরি স্যার, আপনার অর্ডার আমি পালন করতে পারবো না। আমি আপনার চাকরিটা ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তাই করুন। যান, যান, বেরিয়ে যান বলছি। যান, গেট আউট। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। হ্যাঁ,
ব্যাপার বুঝলি, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলাম, কারণ চাকরিতে যে ডিউটি আমাকে দিয়েছে তা আমি কোনোদিনই করতে পারবো না। ঠিক বলেছ, এমন চাকরি করার কোনো দরকার নেই। এর চেয়ে ভালো চাকরির ব্যবস্থা আমি তোমাকে করে দেবো। হ্যাঁ বিজি, কামাল ঠিকই বলেছে, মন খারাপ করিস না, নে চা খা। প্লিজ। দেখো তো কে এলো। আমি দেখছি। কামাল ভাই, আমি দেখছি। স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসুন স্যার, আসুন স্যার, ভিতরে আসুন। আশা, তোদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আমাদের অফিসের বস মিস্টার আগুন। আসসালামু আলাইকুম। স্যার, এ হচ্ছে আশা আমার বান্ধবী, আর ইনি হচ্ছেন আশার হাজবেন্ড মিস্টার কামাল। নাইস টু মিট ইউ। ওয়েলকাম। আপনাদের সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। বিজলি, যে কথা বলতে এসেছিলাম, আজকের ইন্টারভিউতে আপনি পাশ করেছেন, আপনার চাকরিটা পাকা হয়ে গেল। কাল থেকে আপনি রীতিমতো অফিস করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, চলি। সে কি, কিছু না খেয়ে চলে যাচ্ছেন? থ্যাংক ইউ। আজ না, আরেকদিন এসে খাবো। চলি, আসবেন। কিরে, এর মধ্যে তোর কাছে চাকরিটা একেবারে পাকা হয়ে গেল? আমার চাইতে আমার হাতের চাচিটা আরো সুন্দর লাগবে। যাও মা, ওইদিকে রান্নাঘর, সব পাবে। ঠিক আছে।
মা, চা পছন্দ হয়েছে? সত্যি মা, তুমি যেমন সুন্দর, তোমার হাতের চাটাও তেমন সুন্দর হয়েছে। মা, মনে হচ্ছে আমি এ বাড়ির মালিক আর আপনি আমার অতিথি। তুমি ঠিক বলেছ মা, আমারও তাই মনে হচ্ছে। বাড়ির মালিক সাজলাম বলে আমাকে মারবেন না তো মা? হ্যাঁ, আমি তোমাকে মারবো। তুমি খুব লক্ষ্মী মেয়ে মা। যাও, আগুনকে চাটা দিয়ে এসো। আচ্ছা। মা কোন রুমে আছে? উপরে। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। বসুন না। থ্যাংক ইউ। স্যার, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। স্যার, আপনি অফিসে একরকম আর বাসায় আরেক রকম। মানুষের দুটি রূপ, একটি বাহিরের আরেকটি অন্তরের। স্যার, চা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যার, আপনাকে কেমন যেন উদাস উদাস মনে হচ্ছে। আপনি কি কিছু ভাবছেন? আপনি ঠিক বলেছেন। আজকের এই মুহূর্তে আমার মনের পর্দায় অনেক স্মৃতি বারবার ভেসে উঠছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার অজান্তে আমি আপনার হারানো দিনগুলির কথা মনে করিয়ে দিলাম। আপনি ঠিক বলেছেন। সে হারানো আনন্দ আর বেদনার কথাগুলি আমার মনে পড়ছে। সেই হারিয়ে যাওয়া দিনগুলির কথা আমি আপনাকে শোনাতে চাই। আপনি শুনবেন? জি, বলুন। কোথা থেকে যে শুরু করি তাই ভাবছি। আমারও প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমিও একজনকে ভালোবাসতাম। বুকের ভেতর মন আছে, মনে মরুভূমি। সেই মরুতে বৃষ্টি হয়, থাকলে কাছে তুমি। আবার সেখায় হয় যে খরা, তোমারই অভাবে। চোখের পাতায় রাখবো না, কাঁদলে ঝরে যাবে। হাতের রেখায় চেয়ে দেখো শনির দশা শেষ। ও ভালোবাসার এই তো সময়, এই তো পরিবেশ। হাতের রেখায় চেয়ে দেখো শনির দশা শেষ। ভালোবাসার এই তো সময়, এই তো পরিবেশ। হাত ধরে চলো এবার যাই নিরুদ্দেশ। সে কি ভয়, পরাজয়, অভিনয়। প্রেম
যারা করে তারা ভয় করে না, ভয় যারা করে তারা প্রেমে পড়ে না। তোমার আমার ভালোবাসায় অমর হয়ে রবে। চোখের পাতায় রাখবো না, কাঁদলে ঝরে যাবে। একটুখানি আদর পেলেই জ্বালা চলে যায়। ও একটুখানি হাসি দেখে মন গলে যায়। একটুখানি আদর পেলেই জ্বালা চলে যায়। একটুখানি হাসি দেখে মন গলে যায়। প্রেমের নেশায় এমন নেশা সব ভুলে যায়। প্রেমের নেশায় ভুলবো না, কোনটা ধাক্কা খাবে। চাবি ছাড়াই হৃদয় তালা এমনি খুলে যাবে। এটা হলো কাছে থেকে দূরে দূরে রবে। চল চঞ্চল আখি চল। হাজার লোক সামনে তুমি শুধুই আমার হবে। লক্ষ কোটি বছর ধরে আমার সাথেই রবে। তোমার আমার কি আসে যায় কোন লোকে কি ভাবে। চোখের পাতায় রাখবো না, কাঁদলে ঝরে যাবে। ভালোর মালায় রাখবো না, ছিঁড়ে পড়ে যাবে। এমন জায়গায় রাখবো তোমায় কেউ না খুঁজে পাবে। তোমার আমার ভালোবাসা আমার হয়ে রবে। জানো এখন তোমার জন্য একটা মজার খবর আছে। কি মজার খবর? না, বলবো না। তবে বলতে পারি, তুমি যদি আমার একটা শর্তে রাজি হও। বলো, কি সত্য? বলবো, তুমি যদি আমাকে একটা পাপ্পি দাও তাহলে বলবো। ওরে দুষ্টু, এই কথা? এই তোমাকে একটা পাপ্পি দিলাম। হ্যাঁ, এবার বলো। ঠিক আছে, কানে কানে বলছি। কানে কানে বলো। আগামী শুক্রবার হুম। তোমার আমার বিয়ে। তাই? মালা। হ্যালো বস, কনের গাড়ি বড় রাস্তার মোড় ক্রস করে এইমাত্র রয়্যাল হোটেলের দিকে যাচ্ছে। কনের গাড়ি অনেক স্বর্ণালঙ্কার দামি গহনা আছে বস। আমরা রেডি আছি, তুমি শুধু পুলিশের দিকে কড়া নজর রাখবে, ওকে? কি হয়েছে স্যার? আমাদের সবাইকে মেরে ডাকাতরা মালা আপাকে তুলে নিয়ে গেছে। রহিম, রহিম, ডাকাতরা বিয়ের গাড়িতে হামলা করে মালাকে তুলে নিয়ে যাবার পর মালার আর কোনো খোঁজ পাইনি।
ভেবেছিলাম মালার বিয়ের দামি গহনা ডাকাতরা লুটপাট করে নিয়ে অন্তত মালার লাশটা ফেলে দিয়ে যাবে, কিন্তু নিষ্ঠুর ডাকাতরা তাও করেনি। অনেক খোঁজ করেছি, অনেক অপেক্ষা করেছি, কিন্তু আজও মালার কোনো সন্ধান পাইনি। হয়তো মালা বেঁচে নেই। মালা বেঁচে থাকলে এতদিনে সে আমার কাছে ফিরে আসতো। স্যার, আপনার দুঃখের কাহিনী শুনতেছে আমি আপনাকে আবার নতুন করে দুঃখ দিলাম, আমাকে ক্ষমা করবেন স্যার। থাকো সব কথা, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। বাবা, তোকে একটা কথা বলতে এসেছি। বলো মা। বিজলিকে আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা। তুমি যে মেয়েকে দেখো তাকেই তোমার পছন্দ হয়ে যায় মা। সত্যি বলছি বাবা, বিজলির মতো মেয়ে হয় না। একদিনের পরিচয়ে বিজলি আমার মন জয় করে নিয়েছে। তাতে কোনো লাভ নেই মা। আমি জানি বাবা, তুই মালাকে আজও ভুলতে পারিসনি। যে মরে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, তোকেও তো বাঁচতে হবে বাবা। তুমি ঠিকই বলছো মা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.
পাগল ছেলে। স্যার, আপনি বিদেশ যাওয়ার আগে এই ফাইলটা সই করে দিয়ে যান। বসুন। জানেন বিজলি, সেদিন আপনাকে দেখে মার খুব পছন্দ হয়েছে। সবসময় আপনার কথা বলে। মাকে দেখে আমার খুব ভালো লেগেছে। মার হাসি খুশি কথা শুনে আমার মনে হয়েছে উনি যেন আমার নিজেরই মা। তার আদর স্নেহ ভুলবার নয়। বিজলি, আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই। জি বলুন, কি কথা বলতে চান? না মানে কিভাবে বলবো ঠিক। এমন কি কথা যে বলতে পারছেন না? বলতে পারছি না এই কারণে, আপনি যদি আমার কথা না রাখেন। আগে থেকে কি করে বুঝলেন আমি আপনার কথা রাখবো না? আমি চাই আপনি আমার সাথে যাবেন। জি, আমি মানে সিঙ্গাপুরে? সিঙ্গাপুর নয়, আমি চাই আপনি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবেন। আপনি যখন বলছেন আমি অবশ্যই আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব। থ্যাংক ইউ। এবার বলুন, আমি বিদেশ যাচ্ছি, আপনার জন্য কি নিয়ে আসবো? আমার চাওয়ার কিছু নেই। আমি চাই আপনি ভালোভাবে ফিরে আসুন। ফিরে তো আসবোই, তবুও কি আমার কাছে আপনি কিছুই চাইবার নেই? ঠিক আছে, আপনি যখন আমার জন্য কিছু আনতেই চাচ্ছেন, তাহলে পুরো সিঙ্গাপুরটাই আমার জন্য নিয়ে আসুন। আমি তাই আনতাম, কিন্তু আমার ব্রিফকেসে এত বড় জায়গা নেই। স্যার, কটা বাজে? ও মাই গড, এয়ারপোর্টে রিপোর্টিং এর সময় হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। চলুন। চলুন। সিঙ্গাপুর থেকে এসেই আমাকে আবার আবুধাবি যেতে হবে। এ মাসটা এরকমই যাবে। See you. Up? Yes. Relax. Yeah. Oh, doctor. Oh, no problem. Take it easy. Yes. Slowly move. Huh? Slowly. Yes. Huh. Good. Very good. Bye. কি কিনবেন মা? অনেক কিছু কিনবো। সবার আগে তুমি তোমার জন্য একটা শাড়ি পছন্দ করো। শাড়ি মানে আমার জন্য? না না, আমার জন্য শাড়ি লাগবে না মা, চলুন। এই দুষ্ট মেয়ে, আমার উপরে একদম কথা বলবে না। আমি কিন্তু তাহলে তোমাকে মারবো, বুঝেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লাল শাড়িটা দেখান তো।
সুন্দর তো শাড়িটা। দেখি, বিজলি, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? জি না মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হয়েছে। শাড়িটা প্যাক করে দিন তো। না না মা। হ্যাঁ? রাখো। শুনুন, এক্সকিউজ মি, আমার ধারণা ভুল না হলে নিশ্চয়ই আপনি একজন বাঙালি। আপনি ঠিকই বলেছেন, আমি 100% বাঙালি। নাইস টু মিট ইউ। আমার নাম আকাশ। আমার নাম আগুন। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি একটা ও। কনফারেন্সে যোগ দিতে। কনফারেন্স শেষ হলেই দেশে ফিরে যাব। চলুন না বসে কথা বলা যাক। চলুন। বসুন। আমি বেশ কিছুদিন ধরে এখানে রয়েছি। একটা রোড অ্যাক্সিডেন্টের পর আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম। চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। জানেন, চিকিৎসার আগে আমি ভাবতেও পারিনি আমার পঙ্গুত্বের জীবন থেকে আমি আবার নতুন জীবনে ফিরে আসব। আমি এখন সম্পূর্ণ সুস্থ। অবশ্য আমিও খুব তাড়াতাড়ি দেশে ফিরে যাব। দেশে আপনার কে কে আছেন? শুধুমাত্র স্ত্রী ছাড়া বাবা মা সবাই আছেন। তাহলে এখনো আপনি বিয়ে করেননি? না, আমার এই অ্যাক্সিডেন্টের জন্যই আমি বিয়ে করিনি। অ্যাক্সিডেন্টের জন্য বিয়ে করেননি তার মানে? সে এক হাসি কান্নার ইতিহাস। আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। তাকে বিয়ে করে গড়ে তুলতে চেয়েছিলাম সুন্দর এক পৃথিবী, কিন্তু তার হয়ে ওঠেনি। মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই পঙ্গুত্বের জীবনের সাথে বিয়ে করেও সুন্দর জীবনটাকে আমি নষ্ট করে দিতে চাইনি। আর চাইনি বলেই আমি ওর সাথে মিথ্যে অভিনয় করে আমার প্রেমকে অস্বীকার করে ওকে চরম অপমান করে ওকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যদিও অনেক কষ্ট আমি পেয়েছিলাম, কিন্তু তখন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সে যাক, আল্লাহর অসীম রহমতে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। দেশে ফিরে আমি ওকে বিয়ে করব। এবার বলুন, আপনি বিবাহিত না অবিবাহিত? আমার জীবনেও ঘটে গেছে এক করুণ প্রেমের ইতিহাস। প্রথম প্রেম কখনো ভোলা যায় না। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তার সাথে আমার বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়ের দিন রাস্তা থেকে ডাকাতরা ওকে তুলে নিয়ে যায়। পরে ওকে আর খুঁজে পাইনি। তারপর আমার জীবনে দেখা দিল আরেকটি মেয়ে। বর্তমানে সে আমার অফিসে চাকরি করে। মেয়েটিকে দেখে আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। মা তার সাথে আমার বিয়ে দিতে চায়, কিন্তু মজার ব্যাপার কি জানেন? আজ পর্যন্ত আমি তাকে আমার বিয়ের প্রস্তাব দিতে পারিনি। বলেন কি? আশ্চর্য ব্যাপার। আপনি যাকে বিয়ে করবেন তাকে এখনো বিয়ের কথাই বলেননি? না 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 না, এটা বড় অন্যায় আপনার। জানেন, বলতে যেও বলতে পারিনি। আমার কেন জানি ভয় হয়, যদি সে আমাকে ফিরিয়ে দেয়, যদি আমার প্রস্তাবে সে রাজি না হয়। আরে দূর মশাই, আপনাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা, আপনি কি করে আগে থেকে বুঝলেন সে আপনাকে ফিরিয়ে দিবে? দাঁড়ান, এক্ষুনি আমি ওর সমাধান করে দিচ্ছি। এবার আপনি ওর নাম্বারটা বলুন, আমি লাইন ধরিয়ে দিচ্ছি। আপনি বলবেন আমি তোমাকে বিয়ে করতে চাই। তাড়াতাড়ি নাম্বারটা বলুন। এক্ষুনি নাম্বার বলতে হবে? আরে মশাই, শুভ কাজে দেরি করতে নেই। যত তাড়াতাড়ি বলবেন ততই আপনার জন্য মঙ্গল। বলুন। 93577881। এই নিন, রিং হচ্ছে। হ্যালো, বলুন তো, আমি কে বলছি? আপনার কণ্ঠটা আমার অনেক পরিচিত। আপনি মিস্টার আগুন? হ্যাঁ, ঠিক বলেছেন। শুনুন, আমি কালই দেশে ফিরছি। আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আপনি তো কালই দেশে ফিরে আসেন, এসে না হয় বলবেন।
সামনাসামনি বলতে পারবো না। আরে বলুন না, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আরে আবার প্যাচাল। আরে আর প্যাচাল না করে আসল কথাটা বলুন না, বলুন আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে বলুন না, বলুন বলুন মশাই। আরে বলছি তো। হ্যাঁ। কার সাথে কথা বলছেন? আমার এক বাংলাদেশি বন্ধুর সাথে। খুব সুন্দর মনের মানুষ। আপনি আমার বন্ধুকে দেখলে খুব খুশি হবেন। আপনার বন্ধুকে দেখে আমি খুব খুশি হব, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। উনি আমাদের খুশির দিনে অংশ নিতে চান। উনি আমাদের কোন খুশির দিনে অংশ নিতে চান? সে কথা বলার জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। জি, কি কথা? আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? জি। আমি আগামীকাল বিকেলে দেশে ফিরবো। আমি চাই তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবে। কি আসবে তো? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। ও আমাকে কথা দিয়েছে, ও এয়ারপোর্টে আসবে। গুড, ভেরি গুড, কংগ্রেচুলেশন। নেন। এবার বলুন, এখন কোথায় যাবেন? ও ভালো কথা, আজ সন্ধ্যায় প্রবাসী বাঙালিদের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওরা আমাকে দাওয়াত করেছে। জরুরি কোনো কাজ না থাকলে চলুন না আমার সাথে। আমি সব কাজ সেরে হোটেলে ফিরছি, আর আপনি যখন বলছেন তখন তো আমাকে যেতেই হবে। তাছাড়া বিদেশের মাটিতে একসাথে এতগুলো বাঙালিকে দেখবো, আমি অবশ্যই যাব। তাহলে আর দেরি না করে চলুন, যাওয়া যাক। চলুন। শুভ সন্ধ্যা। প্রবাসী বাঙালিদের আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত আমাদের বিশেষ অতিথি আকাশ ও আগুন। তুমি চাইলে পরে এই বুকটা কেটে দেব মনটা। তুমি চাইলে পরে এই বুকটা কেটে দেব মনটা। তুমি চাইলে পরে বাজিয়ে দেব জীবনের শেষ ঘন্টা। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। তুমি চাইলে পরে এই বুকটা কেটে দেব মনটা। তুমি চাইলে পরে এই বুকটা কেটে দেব মনটা। তুমি চাইলে পরে বাজিয়ে দেব জীবনের শেষ ঘন্টা। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। তোমাকে নিয়ে দিন রাত শুধু ভাববো। তুমি চাইলে তোমাকে নিয়েই লিখে যাব মহাকাব্য। তুমি চাইলে তোমাকে নিয়ে দিন রাত শুধু ভাববো। তুমি চাইলে
তোমাকে নিয়েই লিখে যাব মহাকাব্য। তুমি চাইলে চলবে শ্বাস, না চাইলে পরেই মধুর হবে মিলনের ওই ঘন্টা। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। সারাক্ষণ শুধু হাসবো, তুমি চাইলে একবার নয় বারবার কাছে আসবো। তুমি চাইলে দুঃখ ভুলে সারাক্ষণ শুধু হাসবো, তুমি চাইলে একবার নয় বারবার কাছে আসবো। তুমি চাইলে চলবে গান, না চাইলেই সবই নিষ্প্রাণ। তুমি চাইলে পরে ফুলে ফুলে ভরবে মনের ঘন্টা। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। তুমি চাইলে পরে এই বুকটা কেটে দেব মনটা। তুমি চাইলে পরে বুকটা কেটে দেব মনটা। তুমি চাইলে পরে বাজিয়ে দেব জীবনের শেষ ঘন্টা। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। ওহো আহা লা 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 লা। আমার আজকের এই বিয়ের অনুষ্ঠানে আনন্দে আনন্দে ভরিয়ে দেবার জন্য আমি আমার প্রাণপ্রিয় বন্ধু আকাশকে গান গাইতে অনুরোধ করছি। তার গান আপনাদের সবাইকে মুগ্ধ করবে। আজ আমার বন্ধু আগুনের বিয়ে, আমি নিশ্চয়ই গান গাইব। আর আমি চাই আমার গানের সুরে আমার বন্ধু আগুন আর নববধূর বিয়ের অনুষ্ঠান গানে গানে ভরে উঠুক।
তাজমহল, তার মাঝে থাকবে না তো এক ফোঁটাও চোখের জল। হাজার হাজার বছর যদি তেমনি করে তোমায় পাই, তবু আমার মিটবে না স্বাদ, একটু আরো পেতে চাই। তুমি প্রেমিকের বুকে প্রেমেরই কাপন, তুমি শিল্পীর চোখে তুলির লিখন। তুমি যে আমার শুধু একজন, তুমি যে আমার শুধু একজন। চোখের পলক পড়বে না তো কোনদিন, তুমি আছো তুমি রবে এই হৃদয় চিরদিন। আমার কাছে তোমার শুরু, তোমার কাছে আমার শেষ, তোমায় সুখী করে আমি সুখী হব এই তো বেশ। তুমি চিরদিনই আমার প্রেমেরই ভুবন, তুমি আপনের চেয়ে জানি আরো যে আপন। তুমি যে আমার শুধু একজন, তুমি যে আমার শুধু একজন। যাকে ভালোবেসে আমি পেয়েছি জীবন, যাকে ভালোবেসে আমার হয়েছে মরণ। তুমি যে আমার শুধু একজন, তুমি যে আমার শুধু একজন। আপনি সুন্দর গেয়েছেন, থ্যাংক ইউ। এসো। দোয়া করি তোমরা সুখী হও। চলি। আকাশ, দাঁড়াও আকাশ। তুমি সবাইকে ফাঁকি দিতে চাইলেও আমাকে ফাঁকি দিতে পারবে না আকাশ। তুমি নিজের মুখে স্বীকার না করলেও আমি সব জানি, এই বিজলি তোমার সত্যিকারের প্রেমিকা। যে কথা আমি নিজের কানে শুনেছি এবং আমি নিজের চোখে দেখেছি। বিজলি, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এলাম। যাওয়ার আগে শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, বিজলি, এই আগুনই হচ্ছে আমার বন্ধু। বিজলি, ওকে আমি অনেক কাছ থেকে দেখেছি। ও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তোমাকে নিয়ে ঘর বাঁধার অনেক স্বপ্ন দেখছে। আমার মনে হয় আগুনের ভালোবাসার কাছে আমি চিরদিনের জন্য হেরে গেছি। আজ থেকে আমার নতুন পরিচয়, আমি ভালোবাসার যুদ্ধে পরাজিত প্রেমিক। আমি যে তোমাকে ভালোবাসতাম সে কথা কিন্তু আগুন কিছুই জানে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার তরফ থেকে আগুন কোনোদিনও জানবে না।
আমি তোমার নতুন চলার পথে কাটা হতে চাই না। আমি চাই তুমি আগুনকে বিয়ে করে সুখী হও, সুখী হও। আমি চাই না সুন্দর একটা প্রেমের মৃত্যু হোক। তোমাদের প্রেমকে আমি বাঁচাতে চাই, কারণ আমি জানি হারানো প্রেমের কি জ্বালা, কি যন্ত্রণা। যার সাক্ষী তুমি, আমি, নাম না জানা আরো অনেকে। তাই আমি মাকে না জানিয়ে এই মিথ্যে বাসর ঘর সাজিয়েছি, শুধুমাত্র তোমাদের সত্যিকার প্রেমের মর্যাদা দিতে। ভালোবাসার যুদ্ধে তুমি পরাজিত হওনি আকাশ, তোমরা ভালোবাসার যুদ্ধে জয়ী হয়েছ। বিজলিকে চিরদিনের জন্য তোমার হাতে তুলে দিলাম। আমি কোথায়? আমি এখানে কেন? তোমার ভয় নেই মা। তুমি কে? কি তোমার পরিচয়? কি তোমার নাম? আমি মালা, চট্টগ্রামে আমার বাড়ি। আমাকে আগুনের কাছে নিয়ে চলুন প্লিজ। আগুন কি? আগুন তোমার কি হয় মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব কিছু মনে পড়েছে। হ্যালো, আমরা রেডি আছি। তুমি শুধু পুলিশের দিকে কড়া নজর রাখবে, ওকে? আগুনের সাথে আমার বিয়ে হচ্ছিল, রাস্তায় ডাকাতরা আমাদের গাড়িতে হামলা করে, আমার মাথায় আঘাত করে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার কিছুই মনে নেই। কিন্তু আমি এখানে কি করে এলাম? আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তোমাকে বধূবেশে রক্তাক্ত মরণাপন্ন অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখি। তারপর তোমাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। জানো মা, মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী আর একমাত্র কন্যাকে হারিয়ে আজ আমি একা। তোমার যখন জ্ঞান ফিরে তখন তুমি কিছুই বলতে পারছিলে না। তুমি কখনো হাসতে, কখনো কাঁদতে, কখনো গান গাইতে, কাউকে চিনতে পারতে না। কোনো কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে, কোনো কথার উত্তর দিতে না। ডাক্তার বলল তোমার মাথায় প্রচন্ড আঘাতে তোমার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছো। তারপর আজই প্রথম তুমি তোমার নাম বলেছো, আগুনের কথা বলেছো। হ্যাঁ, আমাকে আমার আগুনের কাছে নিয়ে চলুন বাবা, আমি আমার আগুনের কাছে যাব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি কালই তোমাকে চট্টগ্রামে তোমার আগুনের কাছে নিয়ে যাবো। এখন একটু শান্ত হও মা। আমার মা, কি? কোথায় যাবেন স্যার? মা, আমরা কোথায় যাব? 40/1 হালিশহর, আগ্রাবাদ। লিপস্টিক হয়েছে, দুষ্টুমি বল দেখি।
আগুন? বাবা, 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 আগুন, বাবা, ওই যে আমার আগুন। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামো। বাবা, গাড়ি থামাতে বলো, বাবা, গাড়ি থামো। আমার আগুন, 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 মালা, 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 আমার মালা। আকাশ, এই সে আমার হারিয়ে যাওয়া মালা। আমার মালা বেঁচে আছে, আমার মালা। বাবা আগুন, আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে মালাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তারপর তাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। এতদিন মালা তার সমস্ত অতীতের স্মৃতিশক্তি হারিয়ে মানসিকভাবে অসুস্থ ছিল। মালা তোমার নাম ঠিকানা আমাকে সব বলেছে, তাই আমি মালাকে তোমার কাছে নিয়ে এসেছি। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দোয়া করি বাবা তোমরা সুখী হও। আগুন, আজ আমি শুধু একাই ভালোবাসার যুদ্ধে জয় হইনি, তুমিও ভালোবাসার যুদ্ধে ঠিক জয়ী বলেছ হয়েছো। আকাশ। এসো ভাই মালা, তোমার আগুনের লব। তার মাঝে থাকবে না তো এক ফোঁটাও চোখের জল।